আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের প্রথম ডিজিটাল ইবুক ইজি কেমিস্ট্রির পক্ষ হতে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা যে প্রশ্নটির সমাধান করব সেই প্রশ্নটি হচ্ছে আপনার ময়মনসিংহ বোর্ড 2022 সালে আসা প্রশ্নটি। তো চলুন আমরা একটু উদ্দীপকটি পড়ে ফেলি। এটা হচ্ছে, দেখেন উদ্দীপকে কি বলা হয়েছে, 11.2 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপাদনের জন্য 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ও 30 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া সংঘটিত করা হলো, কিন্তু প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না। এখন চলুন প্রশ্নগুলো কি বলা হয়েছে একটু পড়ি। স্টয়কিওমিতি কাকে বলে? ক, একই স্থূল সংকেত একাধিক গ্যাসের যৌগের হতে পারে। তো চলুন প্রথমে আমরা এই দুইটা প্রশ্নের সমাধানটা কিভাবে একটু দেখে ফেলি। ক নাম্বার প্রশ্নতে বলা হয়েছিল কি, স্টয়কিওমিতি কাকে বলে, অর্থাৎ রসায়নের যে শাখায় আমরা কি করি, বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ এবং উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ কি করি, হিসাব নিকাশ করি, সেটাকেই বলা হয় রসায়নের শেষ শাখাটাকে কি বলা হয়, রসায়নের শেষ শাখাটিকেই বলা হয় আপনার স্টয়কিওমিতি। ঠিক আছে, এরপর আমরা চলে যাই খ নম্বর প্রশ্নে একই স্থূল সংকেত একাধিক যৌগের হতে পারে। খেয়াল করেন, আপনাদের সামনে আমি দুইটা যৌগ লিখতেছি। এটা হচ্ছে C6H6, আরেকটা হচ্ছে C2H2। এখন দেখেন C6H6 এই যৌগে কার্বন আছে 6টা, হাইড্রোজেনও আছে 6টা। ঠিক আছে, অর্থাৎ কমন একটা সংখ্যা আছে কি 6। এই কমন সংখ্যা 6 দিয়ে যদি এটা সবাই ভাগ করি, ভাগ করলে আমরা যে সংকেতটা পাবো সেটা হচ্ছে কি, এটা স্থূল সংকেত, অর্থাৎ আনুপাতিক যে সংকেতটা স্থূল সংকেত। আবার এইটারে ভাগ করি, দেখেন কি পাচ্ছি, 2 দিয়ে ভাগ করলে এটারও একই পাচ্ছি CH। দেখেন তাহলে এই দুইটা মৌলের আপনার স্থূল সংকেতটা কি একরকম হয়ে গেছে না? তার মানে আমরা বলতে পারি যে একাধিক যোগের স্থূল সংকেত কি হতে পারে, একই রকম হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। এবার চলুন আমরা ঘ নম্বর কোশ্চেনে চলে যাই। গরুর গতে উদ্দীপকের উৎপাদ গ্যাসীয় যৌগটির প্রতি গ্রামে অণুর সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, তো চলেন আসলে আমাদের কি উৎপন্ন হচ্ছে আগে সেটা একটু দেখাই আপনাদেরকে। এই বিক্রিয়াটাতে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায়, এটা হচ্ছে আমাদের বিক্রিয়ায় আপনার CaCl2 কার্বন ডাই অক্সাইড গ্যাস আর H2O তৈরি হচ্ছে। এটা হচ্ছে আমাদের বিক্রিয়া। ঠিক আছে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা, এই কার্বন ডাই অক্সাইডের প্রতি গ্রামে, অর্থাৎ 1 গ্রামে কতগুলা অণু থাকে। তো চলেন আমরা কি করব, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভরটা বের করে ফেলি। CO2 এর আণবিক ভর হচ্ছে কত, 44 গ্রাম। ঠিক আছে, 1 মোল CO2 এর আণবিক ভর হচ্ছে 44 গ্রাম। 44 গ্রাম ইজ ইকুয়াল টু কত, 1 মোল। এখন আমরা এখান থেকে কি লিখতে পারি, is equal to 6.023 into 10 to the power 23t অণু। এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, এখন চলেন আমরা সমাধান করে ফেলি। অর্থাৎ আমাদের কাছে জানতে চাইছিল কি 1 গ্রামে কতগুলো অণু থাকে। তাহলে সমাধানটা কীরকম হবে আশা করি আপনারা বুঝে গেছেন। প্রথমে লিখব কি, 44 গ্রাম CO2-তে অণু আছে কয়টি, 6.023 into 10 to the power 23t। অতএব 1 গ্রামে আছে। এবার জাস্ট কি করবো, ভাগ করে দিই। ভাগ করলে যেটা পাবো সেটা হবে কি আমাদের উত্তর। চলেন ভাগ করি, দেখি উত্তরটা কি হয়। 1.3688 into 10 to the power 22t অণু। সুতরাং 1 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কতটুকু অণু থাকে, 1 গ্রাম কার্বন ডাই অক্সাইডে আমাদের এতগুলো অণু থাকবে। এটা হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর, অর্থাৎ প্রতি গ্রামে কতগুলো অণু আছে সেটা আমরা বের করে ফেললাম। এবার আমরা ঘ নম্বরে চলে যাই। ঘরের ঘ, সেটা হচ্ছে উদ্দীপকের বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না কেন, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এইবার আমাদের কি করতে হবে, আবার এই বিক্রিয়াটা লিখতে হবে, সমতা করতে হবে, সমতা করে পরে জাস্ট গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ কে আমাদের আগে লিমিটিং বিক্রিয়ক ক্যালসিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে আগে তাকে বের করতে হবে। যে লিমিটিং বিক্রিয়ক হবে তাকে বের করতে পারলেই আমরা কি করে ফেলতে পারবো, আমরা বলে ফেলতে পারবো কেন আমাদের প্রত্যাশিত পরিমাণ কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হয় নাই। তো চলেন আমরা একটু বিক্রিয়াটা লিখে ফেলি। ক্যালসিয়াম কার্বনেট প্লাস HCl বিক্রিয়া করে তৈরি করবে আমার ক্যালসিয়াম ক্লোরাইড লবণ, কার্বন ডাই অক্সাইড গ্যাস, H2O। আচ্ছা, এবার চলো আপনার ক্যালসিয়াম
কার্বনেট হচ্ছে 100 গ্রাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে, আচ্ছা এটা সমতা করতে হবে, 2 গুণ করতে হবে, ঠিক আছে, 2 2 সব 2 ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার 73 গ্রাম। আশা করি কীভাবে 73 গ্রাম আসে বুঝতে পারছেন। ক্লোরিনের ভর হচ্ছে 35.5, হাইড্রোজেনের হচ্ছে 36.5কে যদি আমরা 2 দিয়ে গুণ করি আমরা পাচ্ছি হলো 73। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাইছি 1 মোলে, আর 73 গ্রাম কি পাইছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড পেয়ে গেছি। তো চলেন আমাদের লিমিটিং বিক্রিয়কটা আসলে কী হবে আগে আমরা সেটা একটু বের করে ফেলি। দেখেন আগে একটু প্রশ্নের দিকে তাকাই। প্রশ্নে কি বলা হয়েছিল যে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ও 30 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া সংঘটিত করা হলো, ঠিক আছে। আসলে আমরা যার ইচ্ছা তারই ধরে নিতে পারি, ঠিক আছে। তো চলেন ধরি, যেহেতু আমার হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি 30 গ্রাম আছে, তাহলে ওইটারই ধরে করি। যেমন 73 গ্রাম HCl বিক্রিয়া করে, 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে কতটুকু এর সাথে, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে। অতএব 1 গ্রাম HCl বিক্রিয়া করে 100/73। অতএব আমাদের প্রশ্নে কতটুকু দেওয়া ছিল, 30 গ্রাম। 30 গ্রাম HCl বিক্রিয়া করে 100 × 30 / 73। চলুন দেখি মান কত আসে। 100 × 30 / 73, 41.095 গ্রাম। দেখেন 30 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে কতটুকু ক্যালসিয়াম কার্বনেটের সাথে, 41.095 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে। তাহলে আমাদের এই বিক্রিয়া লিমিটিং বিক্রিয়কটাকে অবভিয়াসলি 30 গ্রাম বিক্রিয়া করে কি হাইড্রোক্লোরিক অ্যাসিডটা শেষ হয়ে যাচ্ছে। তার মানে আমাদের লিমিটিং বিক্রিয়কটা হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার মানে আমাদের যে কার্বন ডাই অক্সাইডটা আছে, এই কার্বন ডাই অক্সাইডের উৎপাদনটা কার উপর ডিপেন্ড করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপর ডিপেন্ড করবে। এবার আসেন আমাদের প্রশ্নে বলা হয়েছে কি কাঙ্ক্ষিত পরিমাণ উৎপাদ পাওয়া যায় নাই কেন। তো চলেন কেন কাঙ্ক্ষিত পরিমাণ উৎপাদ পাই নাই এটা আমরা বের করে ফেলি। এখানে কার্বন ডাই অক্সাইড আছে কতটুকু, আমি এখানে একটু লিখে ফেলি 44 গ্রাম। আচ্ছা এবার লিখি 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। আচ্ছা একটা জিনিস সেখানে খেয়াল করেন, আমাদের প্রশ্নে কার্বন ডাই অক্সাইড তৈরি করার কথা ছিল কতটুকু, 11.2 লিটার, ঠিক আছে। তাহলে এখানে একটা কাজ করে ফেলি, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড = 22.4 লিটার। অতএব 11.2 লিটার। তাহলে এখন চলেন আমরা এখন এটা থেকে আমাদের হিসাব করে ফেলি, অর্থাৎ 22.4 লিটার CO2 তৈরিতে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগে কতটুকু, 73 গ্রাম HCl। অতএব 1 লিটার CO2 তৈরিতে লাগবে কতটুকু, 73 / 22.4 গ্রাম HCl। অতএব তাহলে অবশিষ্ট কি আছে, আমাদের কাছে জানতে চাইছিল কতটুকু, 11.2 লিটার। CO2 তৈরিতে লাগবে হচ্ছে হলো 73 × 11.2 / 22.4। এবার আসেন দেখি কতটুকু দরকার, 73 × 36.5 গ্রাম, অর্থাৎ আমাদের 36.5 গ্রাম কি লাগবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে। কিন্তু আমরা বিক্রিয়া দিয়েছে কতটুকু, দেওয়া আছে HCl কতটুকু, 30 গ্রাম, কিন্তু দরকার কতটুকু, 36.5 গ্রাম। অর্থাৎ কতটুকু কম আমরা প্রদান করছি, 6.5 গ্রাম কম CO2 প্রদান করার, CO2 হবে না, এটা হবে হলো আর HCl। 6.5 গ্রাম HCl কম প্রদান করার কারণে কি হয়েছে, আমাদের যে কাঙ্ক্ষিত বিক্রিয়াটা আমরা কাঙ্ক্ষিত যে উৎপাদটা পাওয়ার কথা ছিল সেটা পাইনি। অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণটা কম দেওয়ার কারণে আমরা কি পাই নাই, কাঙ্ক্ষিত উৎপাদটা পাইনি। আর এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নের উত্তর। আশা করি এই সৃজনশীলটার উত্তর কিভাবে করা হয়েছে আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।